দেখো এখানে একটা অঙ্ক, এটাও কোষে দেখি 25, এটাও হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক এবং এই অঙ্কটার নাম্বারটা আছে 24। এখানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, VSA ভ্যারি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন আর কি, ভ্যারি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেনগুলোকে আজ আমরা সলভ করব। চলো দেখি এটা পড়ি। 1 নম্বর, মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ, দেখো এখানে উন্নতি কোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার। টাওয়ারটার উচ্চতা চাইছে। তাহলে প্রথমে আমি কি করব না, একটা মাঠের উপরে একটা বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ, এই একটা বিন্দু, দেখো আমরা এটাকে প্রথমে সলভ করে নিই। এই একটা বিন্দু, এই একটা টাওয়ার আছে, এই বিন্দুটা থেকে যদি দেখি টাওয়ারের চূড়ার উন্নতি কোণটা দেওয়া আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। আর কি বলে দেওয়া আছে না, গড়া থেকে ওই বিন্দুর দূরত্ব, এই যে গড়া থেকে ওই বিন্দুটার দূরত্ব কত দেওয়া আছে, 10 মিটার। তাহলে আমরা এটা জানি না, এটা প্রশ্ন করেছে। তাহলে টাওয়ারের উচ্চতা কত, তাহলে টাওয়ারের উচ্চতা যদি বের করতে হয় এই যে উচ্চতাটা আমরা বের করব, নাম দিয়ে দেবো ABC। আমি বড় করে দেখাচ্ছি, তোমরা এটাকে ছোট করে রাফের করে নিতে পারো বা সামনে করেও এটাকে শর্টে অ্যান্সার বের করে নিতে পারো। এটাকে লিখে রাখবে, এটা H। তাহলে আমরা এটা কি করব, H, আমি আর কিছু লিখছি না, ত্রিভুজ, এটা শর্ট অ্যান্সার টাইপ, তো তার জন্য আর বেশি কিছু লিখছি না। H/10 = tan 60 ডিগ্রি। tan 60-র ভ্যালু আমরা জানি না, H/10 tan 60 = √3। কোনাকুনি যদি আমরা গুণ করে নিই, H = 10√3 মিটার। তাহলে এই যে উচ্চতা, এটা যদি 10 মিটার হয় তাহলে উচ্চতা হয়ে যাবে 10√3 মিটার। কোথায় দেখতে পাচ্ছি, দেখো অ্যান্সার B। তাহলে অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি 10√3 মিটার। এই যে পেয়ে গেলাম, অ্যান্সারের জায়গায় লিখে দেবো যে অ্যান্সারটা আমাদের হবে B। 1 নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে গেল। চলে যাব আমরা আবার 2 নম্বর প্রশ্নের উত্তরে। এখানে কি দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে, দেখো ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এইখানে দিয়ে দেওয়া আছে, দেখো এটা 5 মিটার, এটা 5√3 মিটার, এটা থিটা। তাহলে আমাদেরকে বের করতে বলছে এই থিটাটা কত, 5/5√3, এটাও tan 5/5√3। এটা কি লিখবো, = tan থিটা, 5 কেটে দেবো, ঠিক আছে। 1/√3 = tan থিটা, আচ্ছা। তাহলে 1/√3 মানে হচ্ছে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি = tan থিটা, और 30 ডিগ্রি = থিটা। देयरफॉर 30 ডিগ্রি = কত বেরিয়ে গেল, থিটা। থিটার ভ্যালুটা আমরা 30 ডিগ্রি পেয়ে গেলাম। দেখি অপশানে আছে কিনা 30 ডিগ্রি। অপশানে কি দেখতে পাচ্ছি, 1 নম্বরটাই উত্তর। অ্যান্সার লিখে দেবো কি, অ্যান্সার A। হ্যালো, চলে যাবো এবার 3 নম্বর প্রশ্নতে। 3 নম্বর প্রশ্নতে কি আছে পড়ি। 3 নম্বর প্রশ্নতে এইখানে দেখো, 3 নম্বরে 3তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকে একটি বাস্ককে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাস্কটির দূরত্ব সমান হয় তা হলো। যদি উচ্চতার দূরত্ব সমান হতে হয়, জেনে রাখো ওটা 45 ডিগ্রি আসে। ধরো একটা বাড়ির ছাদ দিকে দেখছি, ঠিক আছে, একটা বাড়ি, সেখান থেকে ছাদ দিকে দেখছি, এখানে একটা বাস্ক আছে, এখান থেকে দেখছি আমি অবনতি কোণে দেখছি, তার মানে এই কোণটা যা হবে, এই কোণটা যা হবে এটাও তাই হবে, ঠিক আছে। আর এই ডিস্টেন্সটা বলে দিচ্ছে সমান, অর্থাৎ বাড়িটার যা উচ্চতা হবে, গোড়া থেকে যে বস্তুটাকে দেখছি তার দূরত্বটাও সমান। এই দুটো দূরত্ব যদি সমান হয়, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা 45 করে হয়ে যাবে, এটা 45 হলে এই যে কত ডিগ্রি কোণে দেখতে পাচ্ছি না, 45 ডিগ্রি অবনতি কোণে দেখতে পাচ্ছি। চলো দেখি অপশানে কোথায় পাচ্ছি, দেখে নিই। না, এখানে 3তলা, এই যে 45 আমরা দেখতে পাচ্ছি, 45 লেখা আছে। অ্যান্সার কী হবে না, C। 3 নম্বরের অ্যান্সারটা আমরা লিখে দেবো C। অ্যান্সার C। এবার চলে যাব আমরা 4 নম্বর অ্যান্সারের ক্ষেত্রে। 3 নম্বর অ্যান্সারটা লিখে দিলাম C। 4 নম্বর অ্যান্সারের ক্ষেত্রে চলে যাব। 4 নম্বরটা পড়ি, কী আছে দেখি। 4 নম্বরে কী আছে না, এখানে দেখো একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার। টাওয়ারের
পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ কত? টাওয়ারের চূড়াটার উন্নতিকোণ চাইছে এবং টাওয়ারের উচ্চতাটা দেওয়া আছে 100√3 মিটার। চলো আমরা টাওয়ারটাকে দেখি। এইও একটা আঁকছি টাওয়ার, সেটা 100√3 মিটার এবং এইখান থেকে বলেছে যে কত ডিগ্রি উন্নতিকোণে টাওয়ারের চূড়াটাকে আমি দেখতে পাবো। এইখানে কত ডিগ্রি এটা, এবং ডিস্টেন্সটা এখানে বলে দেওয়া আছে, দেখো নিশ্চয়ই বলে দেওয়া আছে 100 মিটার দূরে। এই যে 100 মিটার দূরে এবং যে পয়েন্ট থেকে দেখছি সেটাও 100 মিটার দূরে। তাহলে এখানে আমরা কী বার করব না উন্নতিকোণটা কত, আবার লিখব 100√3/100 মানে লম্ব বাই ভূমি ইজিক্যাল টু tan θ হয়েছে। এবার 100 কেটে যাবে, √3 ইজিক্যাল টু tan θ হয়েছে। tan 60 ডিগ্রি ইজিক্যাল টু tan θ আর 60 ডিগ্রি ইজিক্যাল টু থিটা। তাহলে আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম থিটা। তাহলে আমরা অপশানে দেখে নিই কোথায়, 4 নম্বরটা দেখি। 4 নম্বরে কোথাও অপশান আছে এখানে সি আছে, দেখো 60 ডিগ্রি তাহলে এখানে অ্যান্সার লিখে দেবো। এখানে দেখো লেখা আছে 4 নম্বর যে অপশান দেওয়া আছে সেখানে সি 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে অ্যান্সার লিখে দেবো আমরা সি অ্যান্সারটা এখানে দেখো লিখছি, অ্যান্সার সি। এরপর চলে যাব 5 নম্বরের কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনটা পড়ে নিই দেখি। না একটি পোস্টের, দেখো এখানে একটি পোস্টের ভূমিতলে ছায়া দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ। তো ছায়াটার যে দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ হলে সূর্যের উন্নতিকোণ কত? তো সূর্যের উন্নতিকোণ জেনারেলি তখন 30 ডিগ্রি হবে, কারণ ছায়াটা √3 গুণ হয়ে গেছে, ছায়াটা বড় হয়ে গেছে। দেখাচ্ছি কীভাবে অ্যান্সারটা আসছে। 5 নম্বর আমি আঁকবো। এখানে দেখি একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে পোস্টের উচ্চতা √3 গুণ, এই আঁকছি। এখানে দেখো এটা কত নম্বর না, ওটা হচ্ছে 5 নম্বর, ঠিক আছে, 5 নম্বরের হয়েছে। এইখানে দেখে নিই, এই একটা পোস্ট আছে, এই পোস্টের উচ্চতা √3 গুণ, উচ্চতা আমি এই যে ধরে নিচ্ছি, আর তার √3 গুণ হচ্ছে ছায়াটা। তাহলে আমরা কি বের করব, এখানে কত ডিগ্রি উন্নতিকোণে দেখা যাচ্ছে, তাহলে এই পোস্টের উন্নতিকোণ কত হবে না সূর্যের উন্নতিকোণ কত হবে। এখানে প্রশ্ন করছে সূর্যের উন্নতিকোণটা কত, দেখো সূর্যের উন্নতিকোণ কত। চলো এখানে দেখি আমরা কি লিখব, h/√3 h ইজিক্যাল টু tan θ। √3 h কেটে গেল, 1/√3 ইজিক্যাল টু tan θ। tan কত ডিগ্রি এটা না tan 30 ডিগ্রি ইজিক্যাল টু tan θ। দেখতে পাচ্ছ tan θ আর 30 ডিগ্রি ইজিক্যাল টু থিটা। তাহলে কত অ্যান্সার বেরিয়ে গেল, 30 ডিগ্রি ইজিক্যাল টু থিটা। এটা থিটা, হ্যাঁ 30 ডিগ্রি ইজিক্যাল টু, এটা আমি কেটে দিচ্ছি এই থিটা। তাহলে থিটা ইজিক্যাল টু কত ডিগ্রি বেরিয়ে গেল না 30 ডিগ্রি। তাহলে এটাও বুঝতে পারলাম কত নম্বর অ্যান্সার আসবে এটা না, এই যে এরটা হয়ে যাবে অ্যান্সার। দেখো এখানে দেখো অপশানে দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমরা 5-এর উত্তরটাতে লিখে দেবো এখানে যে অ্যান্সার আসবে কত না, অ্যান্সারটা হচ্ছে অপশান, কোন অপশানটা না যে অপশানটা আছে 5 নম্বর হয়ে গেল। এরপর আমরা যাব কোন বিবৃতিটা এখানে সত্য কোনটা এটা মিথ্যা, এটা করার জন্যে। চলো আমরা প্রথমে পড়ি না, ABC ত্রিভুজ ABC এর বি কোণ হচ্ছে সমকোণ, AB ইজিক্যাল টু BC, তাহলে সি কোণটা 60 ডিগ্রি। চলো এখানে আঁকার চেষ্টা করি। এখানে কত নম্বরের বি এর, এটা আমরা এর করলাম, এটা বি এর। তাহলে ও বিটা আমরা আঁকছি। দেখো না বলছে ত্রিভুজ ABC এর বিটা সমকোণ, দেখো বিটা হয়ে গেছে সমকোণ, আর এটা ABC আর কি বলে দিয়েছে না AB ইজিক্যাল টু BC বলে দিয়েছে, এটা 90 ডিগ্রি। তাহলে যদি এটা 90 ডিগ্রি হয়, বাহু দুটো যদি সমান সমান হয়ে যায়, কোণগুলোও কিন্তু সমান হয়ে যায়, এটাও 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে। তাহলে দেখতে পাচ্ছি সি কোণটা BCA, সি কোণটা কত ডিগ্রি 45 ডিগ্রি, কিন্তু এখানে সি কোণটা কত ডিগ্রি বলা আছে 60 ডিগ্রি। তাহলে এটা সত্য নয়, 1 নম্বরটা সত্য নয়, এটা মিথ্যা। তাহলে 1 নম্বর যেটা আমরা দেখতে পেলাম, এই যে 1 নম্বর কোশ্চেন বি এর, এটা অ্যান্সারটা হবে মিথ্যা। কি অ্যান্সারটা হবে না মিথ্যা, এটা সত্য নয়, কারণ এটা 60 ডিগ্রি বলা আছে, এখানে কিন্তু বের হচ্ছে এটা 45 ডিগ্রি। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে যাব। এখানে 2 নম্বরে
দেখো এইখানে যে 2 নম্বরে পি কিউ একটা ছবি দেওয়া আছে, এখানে দেখো পি কিউ, আমি ছবিটা তোমাদের এইখানেই দেখাচ্ছি, দেখো পি কিউ ছবি দেওয়া আছে। পি কিউ হচ্ছে বাড়ির উচ্চতা, আর কিউ আর ভূমি, কিউ আরটা ভূমি। পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ এস পি আর, দেখো লেখা আছে এস পি আর, এই জায়গাটা অবনতি কোণ। তাহলে এস পি আর ইজ ইকুয়াল টু পি আর কিউ, এই কোণটা বলতে চাইছে, এই কোণটা সমান এই কোণটা অবনতি কোণটা, আর এই যে কোণটা হয় এই কোণটা বলতে চাইছে সমান। তো আমরা জানি এটা যদি সঙ্গে এটা যখনই সমান্তরাল হবে আর এটা যদি ভেদক হয়, একান্তর কোণগুলো সমান হয়, তাহলে এইটার যেটা কোণটা হবে সেই কোণটা এই কোণটা সমান হবে। তাহলে এটা সত্য বলা আছে, তার মানে এটা সত্যই। তার মানে আমরা 2 নম্বরের অ্যান্সার কী লিখবো, এখানে 2 নম্বর লিখে পরে অ্যান্সারটা লিখে দেবো কি না সত্য। কী লিখে দেবো, জাস্ট সত্য লিখে দেবো, সত্য হয়ে গেল। এরপর চলে যাব আমরা শূন্যস্থানে যাব। শূন্যস্থানটা পড়ি, কি লেখা আছে শূন্যস্থানে না, সূর্যের উন্নতিকোণ, দেখো কী দেওয়া আছে, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য ড্যাশ পায়, অর্থাৎ হ্রাস পায় না বৃদ্ধি পায়। তাহলে যখন সূর্যের উন্নতিকোণ, দেখো আমি ছবি এঁকে তোমাদের দেখাচ্ছি, ধরো এই কোনো একটা যদি খুঁটি থাকে, যখন সূর্যের উন্নতিকোণ ধরো এইটাতে আছে 30 ডিগ্রি, এবার এই 30 ডিগ্রিটা বাড়ছে এবং 60 ডিগ্রি হচ্ছে, তো এই দিকে এলে বাড়বে আর ওই দিকে গেলে কমবে। তাহলে এই যে এই দিকে যত যাব বাড়তে 30 থেকে 45 থেকে 60, এখানে চলে এলে 90-তে চলে যাবে একদম উপর। তাহলে এইখানে ধীরে ধীরে যখন কাছে যাচ্ছি তখন তার মানে উন্নতিকোণটা বাড়ছে, যত বাড়ছে মানে কি হচ্ছে না, এই যে উন্নতিকোণটা বাড়ছে মানে হচ্ছে যে এই পয়েন্ট থেকে আমি কাছে যাচ্ছি, অর্থাৎ ছায়ের দৈর্ঘ্য যা ছিল তার থেকে এই পুরোটা ছায়ের দৈর্ঘ্যটা ছিল, তারপর 60 ডিগ্রি যখনই হবে ছায়ের দৈর্ঘ্যটা এইটা হয়ে যাবে, অতএব ছায়ের দৈর্ঘ্য কমবে। অ্যান্সার কি আসবে, হ্রাস। দেখো এখানে অপশানে দেওয়া আছে অ্যান্সারে হ্রাস। আমি 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কী লিখবো, এখানে সি এর 1 নম্বরে লিখব হ্রাস, এই যে হ লিখে হ্রাস। ঠিক আছে, বুঝতে পারছো, এই যে হ্রাস, এখানে টিক চিহ্ন দিয়ে দিতে পারো, যখন অপশানে থাকবে এখানে হ্রাস হবে। যত কম উন্নতিকোণ যত বেশি হবে ছায়ের দৈর্ঘ্য তত বড় হবে, আর উন্নতিকোণ যত কম হবে ছায়ের দৈর্ঘ্যটাও তত, উন্নতিকোণ যত কম হবে তত ছায়ের দৈর্ঘ্যটা বড় হবে, আর উন্নতিকোণটা যত বড় হবে তত ছায়ের দৈর্ঘ্যটা কমে যাবে। এইটাই, ঠিক আছে, বুঝতে পারলে। আবার বলছি, উন্নতিকোণটা যত বড় হবে ছায়ার দৈর্ঘ্যটা তত কমে যাবে, আর উন্নতিকোণটা যত কম হবে ছায়ার দৈর্ঘ্য তত বড় হবে। ব্যাস এটাই অ্যান্সার হলো। তারপর আমরা চলে যাব নেক্সট প্রশ্নের দিকে না, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হয়, কি হয়, উন্নতিকোণ 45। চলো আমরা দেখি আঁকি। এখানে ধরো এই একটা খুঁটি আছে, তার উন্নতিকোণটা বলে দিয়েছে 45 ডিগ্রি, এই উন্নতিকোণ 45 ডিগ্রি, এটা তাহলে 90 ডিগ্রি। তো জেনারেলি এটাও তাহলে দুটো মিলে, কারণ আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেলে 3টে মিলে 180 ডিগ্রি হয়, এটা 90, এটা 45, তাহলে এটাও নিশ্চয়ই 45 হবে। যদি এই দুটো অ্যাঙ্গেল সমানই হয়ে যায় নিশ্চয়ই, তাহলে আমরা বুঝতে পারছি এই দুটো সমান হয়ে যাবে, অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য যা আসবে আর খুঁটিটার দৈর্ঘ্য সেটাই হবে। এখানে প্রশ্ন করেছে কি না, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে পোস্টের দৈর্ঘ্য যা হবে আর ছায়ার দৈর্ঘ্যটা কী হবে, সমান হবে। আমি লিখে দেবো কী হবে, সমান হবে। এখানে ভালোভাবে লিখে নেবে, সমান হবে, অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য আর পোস্টের দৈর্ঘ্যটা সমান হবে যখন উন্নতিকোণটা 45 ডিগ্রি আসবে। তারপর নেক্সট চলে যাব কোনটাতে না, 3 নম্বরে। যখন এখানে দেখো লেখা আছে, যখন সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রির ড্যাশ, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রির ড্যাশ, তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম, ছায়ার দৈর্ঘ্যটা উচ্চতা থেকে কম। যখন সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি, তার মানে ছায়ার দৈর্ঘ্যটা কম হতে চাইছে, তাহলে উন্নতিকোণটাকে কী হতে হবে না, বেশি হতে হবে, কারণ উল্টো হয়, উন্নতিকোণ যত বড় হবে ছায়ার স্তম্ভের দৈর্ঘ্য তত কম হবে। এখানে লিখে দেবো উন্নতিকোণটা 45 ডিগ্রির বেশি। এইখানে কি অ্যান্সারটা দেবো না, বেশি। তাহলে অ্যান্সারটা লিখে দেবো আমরা এখানে 3 নম্বরের অ্যান্সার না, এই যে লেখা আছে না, ছায়ার দৈর্ঘ্য বেশি হবে। ছায়ার দৈর্ঘ্য এই উন্নতিকোণ 45 ডিগ্রির বেশি, উন্নতিকোণটা 45 ডিগ্রির
বেশি অ্যান্সার লিখে দেবে। বেশি হলেই উন্নতি কোণটা যখন 45 ডিগ্রির বেশি হবে তখনই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কী হয়ে যাবে, কমে যাবে। কারণ উন্নতি কোণটা যদি 45 ডিগ্রির সমান সমান হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য আর উচ্চতার দৈর্ঘ্যটা কী হয়, একই হয়। এবং এবার যদি উন্নতি কোণটা যদি বেশি হয়ে যায় তখন ছায়ার দৈর্ঘ্যটা জেনারেলি কী হবে না, উন্নতিকোণ যত বেশি হবে ছায়ার দৈর্ঘ্যটা কম হয়, উন্নতিকোণ কম হলে ছায়ার দৈর্ঘ্যটা বেশি হয়। তো এখানে বলবো, এখানে লেখা আছে স্তম্ভের উচ্চতা থেকে কম হবে, তার মানে 45 ডিগ্রির এটা কী আসবে না, বেশি আসবে। বেশি বলে অ্যান্সারটা কমপ্লিট করে দেবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করে নেবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে। যখনই নতুন ভিডিও দেব সহজেই তোমরা সেটা পেয়ে যাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।